আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে চলে যাচ্ছি একবারই হাওরের মধ্যস্থানে, যেখানে কৃষকরা কাজ করতে এসে বজ্রপাতের সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করে বা সরকার কর্তৃক জায়গা প্রকল্পের মাধ্যমে এই গড়টি নির্মাণ করা হয়। আমরা চলে যাব সেখানে, যেখানে কৃষকরা প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাত থেকে রক্ষার জন্য আশ্রয় গ্রহণ করে থাকে ফসলের মাঠে কাজ করতে এসে। সবাই আমার সঙ্গে থাকুন এবং যুক্ত থাকুন। সবুজ শ্যামলিয়া নাচ্ছন্নে করা এই সোনার বাংলাদেশে সবুজের কাছে একবার গেলে মনে হয় যেন সবুজের কাছেই থেকে যায়। প্রকৃতির কাছে একবার যে চলে যায় সে প্রকৃতির মায়া পড়ে যায়। প্রকৃতি এমন একটা মায়া যা প্রকৃতি আমাদের কাছে দিয়েই থাকে। আমরা সারা জীবন প্রকৃতির কাছে ঋণী। প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই দিয়ে থাকে। প্রকৃতির ঋণ শোধ করার মতো ক্ষমতা আমার সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আপনাদেরকে বিশেষ একটা ঘর দেখাবো। ওই যে দেখেন একটা ঘর। এই ঘরটা পরিদর্শন করতে আমার সঙ্গে রয়েছে আমার দুইজন প্রিয় বন্ধু, একজন আজমুল হাসান খান মিথুন, অন্যজন শারপিন শাহ চিস্তি। আমরা হাওড়ের মধ্যে ওদের সেফটির জন্য সরকার কর্তৃক বা জাইকা প্রকল্প বিদেশি একটা সংস্থা, ওই সংস্থা থেকে ঘরটা দেওয়া। তো সবাই আমার সঙ্গে থাকুন এবং এই ঘরটা দেখতে থাকুন। প্রকৃতির মায়ায় যে একবার পড়েছে তার কাছে প্রকৃতি অনেক কিছু মনে হবে। প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই দিয়ে থাকে। প্রকৃতি আমাদের ভাত দেয়, খাবার দেয়। প্রকৃতি আমাকে থাকার জায়গা দেয়। প্রকৃতির কাছে আমরা সারা জীবন ঋণী হয়ে থাকি। প্রকৃতি ছাড়া মানব জীবন একবারই অচল। তাই প্রকৃতির কাছে আমরা সারা জীবনই ঋণী হয়ে থাকি। প্রকৃতি আমাদেরকে অনেক কিছুই দিয়ে থাকে। প্রকৃতি ছাড়া মানব জীবন চলাচল করা একবারই অসম্পূর্ণ। তাই প্রকৃতির কাছে ও প্রকৃতি রক্ষার জন্য আমরা চেষ্টা করি। প্রকৃতি যেমন আমাদেরকে অনেক কিছু থেকে রক্ষা করে, তেমনি প্রকৃতিকে রক্ষা করার দায়িত্ব ভয়ঙ্কর জায়গা। আমরা চলে আসি ভয় লাগে। গড়ের কাছে। চলে আসলাম এই সেই বিখ্যাত ঘর। ও, এটা হচ্ছে কৃষকদের শেল্টার হোম বা বিভিন্ন সেফটি প্রাকৃতিক হোম। দুর্যোগ থেকে বাঁচার জন্য যে ঘর, এই ধরনের একটা আসো, কৃষকরা যাতে সেফ থাকতে পারে বজ্রপাত বা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য একবারে হাওরের নির্জন প্রকৃতির মধ্যে এই গড়টি নির্মাণ হয়ে থাকে। ওপেন, এই ঘরটা একবারে ওপেন। আমরা আসলে গুদুলিবেলা, বিকাল না, একবারে উন্মুক্ত সবার জন্য, যাতে ওটার মধ্যে সব সময় আশ্রয় নিতে পারে। প্রচুর পরিমাণ বজ্রপাতের কারণে প্রতি বছরই অনেক কৃষক প্রাণ হারায়, যার জন্য এই গভর্নমেন্ট কর্তৃক এভাবে স্থাপন করা হয়েছে। খুব ভালো লাগলো এরকম এই ঘরগুলো দেখে। তো সরকারের এই উদ্যোগটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এরকম উদ্যোগ আরো নেওয়া দরকার, যাতে কৃষকের প্রাণহানি না হয়। ধন্যবাদ যারা ছিলেন এবং যারা আমার সঙ্গে আছেন, সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। আসসালামু আলাইকুম।